ভূমিকম্পের কেন্দ্র কোথায়, বিজ্ঞানীরা কিভাবে খুঁজে পান সেই রহস্য। পায়ের নিচের মাটি যখন আচমকা কেঁপে ওঠে তখন আমাদের মনে হয় হঠাৎ কিছু একটা ঘটে গেছে, কিন্তু এই কাঁপুনি আসলে পৃথিবীর গভীর থেকে উঠে আসে অনেকটা অদৃশ্য শক্তির বিস্ফোরণের মতো। ভূমিকম্পের উৎপত্তি, এর কেন্দ্র এবং ঠিক কোথায় তা ঘটল, এসব বিজ্ঞানীরা কিভাবে বের করেন সেটি বিস্ময় জাগায়। আমরা যে মাটির ওপর দাঁড়িয়ে আছি সেটা দেখতে যতই স্থির আর কঠিন হোক, ভেতরে কিন্তু পৃথিবী কখনোই স্থির নয়। ভূমিকম্পকে সহজ করে বলতে গেলে পৃথিবীর গভীরে থাকা বিশাল বিশাল পাথরের ব্লক বা টেকটনিক প্লেট হঠাৎ পিছলে গেলে সৃষ্ট ধাক্কায় মাটিকে নাড়িয়ে দেয়। এই ধাক্কা এতটাই শক্তিশালী যে তা কয়েকশো কিলোমিটার দূরেও অনুভূত হয়। ভূমিকম্প নিয়ে কথা বলতে গেলে তিনটি শব্দ সবচেয়ে গুরুত্বপূর্ণ: ফল্ট, হাইপোসেন্টার এবং এপিসেন্টার। ফল্ট হলো পৃথিবীর ভূত্বকের সেই ফাটল যেখানে দুটি পাথরের ব্লক আটকে থাকে। কোনো কারণে সেখানে চাপ জমে গেলে একসময় সেটি হঠাৎ সরে যায়। এটাই মূল ভূমিকম্প। ভূমিকম্পের উৎস কিভাবে খুঁজে পাওয়া যায় তা বুঝতে হলে পৃথিবীর গঠনও জানতে হয়। পৃথিবীর গভীরে আছে কঠিন ধাতব ইনার কোর, যাকে ঘিরে আছে তরল আউটার কোর। এর ওপরে বিশাল মেন্টাল স্তর, আর তার সর্বোপরি খুব পাতলা ভূত্বক যেখানে আমরা বসবাস করি। মেন্টাল আর ভূত্বকের উপরিভাগ মিলেই তৈরি হয় লিথোস্ফিয়ার। এটি কিন্তু একটানা কোনো স্তর নয়, বরং বিশাল বিশাল ভাঙা টুকরোর মতো, যেগুলোকে আমরা বলি টেকটনিক প্লেট। এসব প্লেট প্রতিনিয়ত নড়াচড়া করে, কখনো ধীরে কখনো তীব্রভাবে। আর যখন দুটি প্লেটের ধাক্কাধাক্কি চরম মাত্রায় পৌঁছায় তখনই ঘটে ভূমিকম্প। এবার আসি ভূমিকম্পের কেন্দ্র খুঁজে বের করার বিজ্ঞানের কথায়। ভূমিকম্পের সময় পৃথিবীর ভেতর দিয়ে কয়েক ধরনের কম্পন বা সিসমিক তরঙ্গ ছড়িয়ে পড়ে। এর মধ্যে সবচেয়ে দ্রুতগতির তরঙ্গ হল পি ওয়েভ বা প্রাইমারি ওয়েভ। এটি কঠিন তরল সবকিছুর মধ্য দিয়েই চলতে পারে। এরপর আসে এস ওয়েভ বা সেকেন্ডারি ওয়েভ, যা কেবল কঠিন স্তরেই চলাচল করতে পারে। সিসমোগ্রাফ এই দুটি তরঙ্গের পৌঁছানোর সময়ের পার্থক্য মেপে অনুমান করে ভূমিকম্পটি কত দূরে ঘটেছে। ধরুন, প্রথম সিসমোগ্রাফ স্টেশন হিসেব করে বলল ভূমিকম্প 500 কিলোমিটার দূরে ঘটেছে। এই তথ্য দিয়ে তারা মানচিত্রে একটি বৃত্ত আঁকে। এর মানে এপিসেন্টার ওই বৃত্তের যে কোনো স্থানে হতে পারে। দ্বিতীয় স্টেশনও তার দূরত্ব মেপে আরেকটি বৃত্ত আঁকে। এবার সম্ভাব্য স্থানের সংখ্যা কমে দুটি বিন্দুতে এসে দাঁড়ায়। আর তৃতীয় স্টেশন যখন তার তথ্য দেয় 3টি বৃত্ত যেখানে গিয়ে মিলিত হয়, সেই একটিই হলো ভূমিকম্পের প্রকৃত এপিসেন্টার। এই নিখুঁত হিসাবই বলে দেয় কাঁপুনির আসল জন্মস্থান ঠিক কোথায় ছিল।